সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে ইংলিশ ফর টুডে ক্লাস 7 এটা ধরবো। আজকে প্রথম ক্লাস, চলো দেরি না করে শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আচ্ছা দেখো, ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ। চলে যাবে ইউনিট 1 এ। Attention please. Look at the first picture. There we can see a classroom. A teacher was teaching her students. And the second picture is at a railway station. A lady is showing to someone a direction. Learning outcomes. After we have started this unit, we will be able to follow instructions, commands, requests, announcements, and act accordingly. এই লিসেনটা পড়ার পরে আমরা ইনস্ট্রাকশন ফলো করা শিখব, কমান্ড ফলো করা শিখব, রিকোয়েস্ট ফলো করা শিখব, অ্যানাউন্সমেন্ট ফলো করা শিখব এবং অ্যাক্ট অ্যাকর্ডিং এবং সেই অনুযায়ী কাজ করা শিখব। ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, বলে সাউন্ড শব্দ বা ভয়েস, স্ট্রেস জোর দিতে হবে, ইন্টোনেশন এটা হলো স্বরভঙ্গি, মানে কোথায় আসলে কিভাবে কোন জায়গায় জোর দিয়ে বলতে হবে এগুলো আর কি। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্ন করো এবং উত্তর দাও। আচ্ছা দেখো, ওই যে আমরা প্রথমে একটা লিসেন পিকচার দেখেছিলাম। টিচার ইজ টিচিং হার স্টুডেন্টস। আচ্ছা দেখো, টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। শিক্ষক বলতেছে শুভ সকাল এবং সবাইকে স্বাগতম। স্টুডেন্ট বলতেছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। টিচার বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস? শিক্ষক বলছে যে তোমরা কি ক্লাসের জন্য তৈরি? স্টুডেন্টস ইয়েস টিচার, ইয়েস শিক্ষক, জি শিক্ষক। হ্যাঁ টিচার হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস ইয়েস টিচার উই হ্যাভ, হ্যাঁ শিক্ষক আমরা পেয়েছি। টিচার গুড, ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। দয়া করে মনে রাখবে তোমাদের ইংরেজি বইটা প্রতিদিন আনতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, এবং আমার সাথে এবং তোমার ক্লাসমেট সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো। আচ্ছা বি নাম্বার, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, ডিসকাস দিস কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার। এই কনভারসেশনটা পড়তে বলছে এবং সেই অনুযায়ী দুইজন বন্ধু বা অপরের সাথে কথা বলতে বলছে, মানে সেই অনুযায়ী অভিনয় করতে বলছে। ডিসকাস দিস কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার। বলো হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? শিক্ষক শিক্ষার্থীদের কি করতে বলল? কি করতে বলছে যে প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। আচ্ছা দেখো, নাও অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? এখন তোমাকে দিয়ে উত্তর দিতে হবে। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? যদি তুমি কথা বলো তাহলে ইয়েস আই ডু। ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন? ইফ ইউ ডু, যদি তুমি কথা বলে থাকো, হোয়েন অ্যান্ড হাউ অফেন, কখন এবং কীভাবে কথা বলো। ইন আওয়ার ইংলিশ পিরিয়ড উই অফেন টক টু আওয়ার ইংলিশ টিচার ইন ইংলিশ। আচ্ছা, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস আর ক্লাসমেটস? ইফ সো হাউ অফেন, মানে কতবার। হ্যাঁ, তুমি কি তোমার ক্লাসমেট অথবা বন্ধুদের সাথে কথা বলে থাকো ইংরেজিতে? বলে যদি বলে থাকো তাহলে কতবার? হ্যাঁ, বলে ইয়েস আই ডু, আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস too many times in a day.
আচ্ছা, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস হোয়াট ডু ইউ স্পিক, যদি তুমি ইংরেজিতে বাইরে কথা বলে থাকো তাহলে কোথায় কথা বলে থাকো? ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, তুমি ইংরেজিতে কোন প্রোগ্রামটা দেখে থাকো এবং তুমি কি ইংরেজিতে কোনো প্রোগ্রাম দেখে থাকো, যদি দেখে থাকো তাহলে কোন প্রোগ্রামটা দেখে থাকো? ইয়েস, I watch English programs on TV, and I watch World's Greatest Talent Show অথবা ব্রিটিশ ট্যালেন্ট শো, যেটা তুমি বলো বা তোমার যেটা ইচ্ছা হয়, বা ইংলিশ ওয়েব সিরিজ বলো বা ইংলিশ ফিল্মস বলো, যেটা বলো তোমার ইচ্ছা মতো দিয়ে দিও। দেখো, in return listen to outside school, listen and read these short conversations, শোনো এবং পড়ো এই শর্ট কনভারসেশন, কথোপকথনগুলো। ফাহিম বলতেছে, ক্যান আই বরো ইউর পেন প্লিজ, তাই বলতেছে ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর, না আমি কি তোমার, ফাহিম বলতেছে আমি কি তোমার কলমটা ধার পেতে পারি? হ্যাঁ, এখন তো আমি বলতেছে হ্যাঁ অবশ্যই পেতে পারো, এই নাও। রাতিব 2 নম্বর কনভারসেশন, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথ, তুমি কি আমাকে আমার গণিতে সাহায্য করবে? রাহিন বলতেছে সরি আই কান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথ, দুঃখিত আমি পারবো না কারণ আমি গণিতে ভালো নই। সিস্টার বলতেছে উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টেলিভিশনটা অফ রাখবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি। ব্রাদার সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি এটা খেয়াল করিনি, প্লিজ গো অন উইথ ইউর স্টুডেন্টস, দয়া করে তুমি তোমার স্টুডেন্টদের সাথে চালিয়ে যাও। সরি 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 প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, সরি সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, দুঃখিত আমি খেয়াল করিনি, প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, প্লিজ তুমি তোমার পড়া চালিয়ে যাও। এখন দেখো বি নাম্বার, কমপ্লিট দিস ডায়লগ ইউজিং এ সুইটেবল ওয়ার্ডস, মানে এই ডায়লগটা কমপ্লিট করো, সম্পূর্ণ করো এটা সুইটেবল ওয়ার্ড দিয়ে। এ নাম্বারে লেন্ট ইউ লেন্ট মি ইউর ইংলিশ বুক ফর এ ডে, তাহলে এখানে কি হবে, একটা অক্সিলারি ভার্ব বসবে, তাহলে ক্যান ইউ লেন্ট মি ইউর ইংলিশ বুক, অথবা যদি অ্যাডভান্স ইংলিশে চলে যায় তাহলে উড ইউ লেন্ট মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। এখন বি নম্বর, সরি আই যদি উড দিয়ে দিই তাহলে আই উডন্ট, আর যদি কান দিয়ে দিই তাহলে আই কান্ট। I need to read it tonight. And number 2, can you give me 50 taka? Sorry, I couldn't. I have only 20 taka with me. দেখো এই যে এখানে could দ্বারা প্রশ্ন হয়েছে, এই জন্যে সরি আই couldn't, বোঝা গেছে? যেটা দ্বারা প্রশ্ন শুরু করবে অক্সিলারি ভার্ব যেটা থাকবে, যদি না সেটা ডাব্লিউএস ওয়ার্ড হয়, ডাব্লিউএস ওয়ার্ড হলে সেটা ভিন্ন কথা, ডাব্লিউএস ওয়ার্ড বাদ দিয়ে অন্য কোনো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হলে সেটার উত্তর হ্যাঁ নাতেই শেষ করা যায়, এবং অন্যভাবেও দেওয়া যায়, যেমন যে সরি আই কুডন্ট বা নো আই কুডন্ট। হ্যাঁ, সরিটা বললে এটা দেখা যায় কি ভদ্রতার সুরে বলা যায় আর কি। তারপরে নাম্বার 3, ড্যাশ ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, ক্যান ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ? ইয়েস আই ক্যান, হিয়ার ইউ আর, হ্যাঁ আমি পারবো, এই নাও। তারপরে নাম্বার 4, ড্যাশ ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড ball pen from the students, can you get me a notebook and a ball pen? Yes of course I can. Can you put my box in the car? তুমি কি আমার বক্সটা কারে রাখবে, গাড়িতে রাখবে প্লিজ? Yes I can, I will. And number 3, make request using this clause. You want someone to help you with the washing, তাহলে তুমি চাচ্ছ যে কেউ তোমাকে ওয়াশিংয়ে একটু সাহায্য করবে, তাহলে কাউকে বলবা যে অ্যাডভান্স ইংলিশে বলা যায় যে উড ইউ মাইন্ড হেল্প মি উইথ দ্য ওয়াশিং, অথবা কুড ইউ হেল্প মি, হ্যাঁ কুড দিয়ে বলবা।
যখন রিকোয়েস্ট করবা তখন কুড অথবা উড দিয়ে, তাহলে কি যে would you help me with the washing, যখন you want someone to give you change for a 100 টাকা নোট। এই দেখো A1 ও কিন্তু ভাওয়েল, তারপরে এ আসলো কেন, যখন ভাওয়েল ও এর উচ্চারণ ওয়ার মতো হয়ে যাবে তখন এর পূর্বে এ বসে, এন বসে না। যেমন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইলে তার পূর্বে এ বসে, সেরকম ও এর ক্ষেত্রেও। আচ্ছা, তাহলে could you give me, হ্যাঁ, could you give me change for a 100 টাকা নোট, তারপর you want someone to wait a minute, could you please wait a minute, তারপর you want someone to carry your bag, could you please carry my bag, তারপরে you want someone to call you a rickshaw, would you would you call me a rickshaw, would you call me a rickshaw। আচ্ছা, এরপরে আসে লিসেন 3, কি হচ্ছিল mop detergent in the house। দেখো, listen and read the dialogue। mother, Raja, will you come here please, রেজা তুমি কি এখানে আসবে দয়া করে, রেজা বলতেছে yes মা, হ্যাঁ মা। mother, look, the kitchen is very untidy, I want to make it neat and tidy, would you give me a hand। মাদার বলতেছে লুক, দেখো, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি, কিচেনটা অপরিষ্কার, আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি, আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড মানে সাহায্য করা, গিভ মি এ হ্যান্ড মানে সাহায্য করা, মাথায় রেখো, ঠিক আছে, যে কাজে একটু হেল্প করা বা এটা সেটা করে দেওয়া। তাহলে উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে একটু সাহায্য করবে। রেজা বলতেছে শিওর, নিশ্চয়। মাদার, could you take the pots and plates from the table and put them in the cupboard। মাদার বলল তুমি কি এই পট এবং প্লেটগুলো, could you take the pots and plates, তুমি কি এই পট এবং প্লেটগুলো নিবে from the টেবিল থেকে and put them in the cupboard, এবং সেগুলোকে কাপবোর্ড রাখবে। এই যে কাপবোর্ড আর এই যে বাটিগুলো, এগুলো নিয়ে কি তুমি কাপবোর্ডে রাখবে। রেজা বলতেছে ওকে, ঠিক আছে। মাদার, ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর, প্রথমে আমি ফ্লোরটা পরিষ্কার করব। উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ, তুমি কি আমাকে একটা ব্রুম নিয়ে এসে দিবে। তা রেজা বলতেছে হিয়ার ইট ইজ, এই নাও। মাদার, থ্যাংক ইউ, নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, এখন আমি ফ্লোরটা পরিষ্কার করব। কুড ইউ গেট মি এ মপ and a bucket and some detergent, তুমি কি আমাকে একটা মপ এবং একটা বালতি এবং কিছু ডিটারজেন্ট দেবে। নো প্রবলেম, হিয়ার দেয়ার, কোনো সমস্যা নাই, এই নাও এখানে। মাদার, থ্যাঙ্কস ডিয়ার, ধন্যবাদ প্রিয়। রেজা, ওয়েলকাম। এখন কি বলতেছে বি নাম্বার 1 দ্য ডায়লগ, এই ডায়লগটা অভিনয় করতে বলছে, ঠিক আছে। একজন মায়ের অভিনয় করবে, একজন রেজার অভিনয় করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি। Match the sentences in column A with suitable answers in column B. Some answers in B may match more than one question. কলাম এর সাথে কলাম বিটা মিলাইতে বলছে। হ্যাঁ, some answers in B may match more than one question বলে বি এর যেগুলো আছে সেগুলো একটা একের অধিকে মিলতে পারে, ঠিক আছে। এখানে 8টা আছে, এখানে অবশ্য 8টাই আছে। আচ্ছা, উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তারপর আচ্ছা, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস, উইল ইউ বাই মি 1 liter of cooking oil, would you buy me some rice, would you need some money, would you like some tea, will you switch on TV please, would you tell her to watch TV at 10 p.m. তাহলে দেখো, certainly I do it, why, every night is watching, no thanks, I have enough with me, yes I will, sorry I can't, I have left my glasses in the study, yes I'd love to, what for, okay how much। আচ্ছা দেখো,
would you read the shopping list? পড়ার কথা বলছে এটা দিতে পারি sorry I can't, I've left my glasses in the study. Will you go to the marketplace? Yes I will. তারপরে will you buy me 1 liter of cooking oil please? Okay, how much? এটাও দিতে পারি আমরা. Would you buy me some rice? Okay, how much? হ্যাঁ এটাও দিতে পারি. তারপরে এই যে 3 নম্বরে আমরা yes I will দিতে পারি. তারপরে would you need some money? No thanks, I have enough with me. Would you like some tea? তারপরে yes I'd love to. Will you switch on the TV please? এটা আমরা কি দিতে পারি হ্যাঁ certainly I'll do it. তারপর would you tell her to watch TV at 10 p.m? Why? Renee is watching দিতে পারি আমরা. Now make dialogues using the table and act it out. Suppose your friends and relatives are coming to visit you. Now write a dialogue between you and your brother and sister or sister on making your room. You can use this মানে তুমি তোমার রিলেটিভস অথবা বন্ধুরা তোমার বাসায় বেড়াতে আসতেছে এখন তোমার রুমটা তোমাকে ক্লিন করতে হবে. You have to clean your room. That's why you ask your brother or sister to help you. Now use this word: take out, bring, push, move, hang. Listen for in the strict. Listen and read. Asif, excuse me, could you tell me the way to the railway station please? Excuse me, could you tell me the way to the railway station please? মাফ করবেন বা এই যে শুনুন আপনি কি আমাকে একটা রেলওয়ে স্টেশনের দিকটা দেখাই দিতে পারবেন? প্যাসার বাই মানে প্যাসেঞ্জার. ও it is not very far, এটা খুব দূরে নয়. go along this street, এই রাস্তা ধরে যান, and you will come to a big cross road. হ্যাঁ আপনি একটা big cross বড় cross road পাবেন. turn left, বামে যাবেন. go along about 200 meters এবং 200 মিটার যাবেন and you will see a tall building. আপনি একটা বড় বিল্ডিং পাবেন. go fast and the station is on the right. সেটা পার হয়ে যাবেন এবং দেখবেন যে স্টেশনটা ঠিক ডান পাশে. আসি go along and come to crossroads, turn left, go about 200 meters, tall building, station on the right. Thank you very much. It's okay. Not excuse me is a polite way to do of drawing somebody's attention. It's okay. You can also say or you're welcome. যে excuse me টা হলো যখন অপরিচিত কারো অ্যাটেনশন আপনি নিতে যাবেন তখন আপনি বলবেন এক্সকিউজ মি. আর যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন এটা হ্যাঁ ইটস ওকে অর ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম. নাও number B, look at the maps. Suppose you are now on Park Road and you want to go to the Mosque Road or Jilai School. Ask your partner how you can go there. Start like this. Student 1, excuse me, how can I go to Mosque Road? Student 2, oh it's quite far, মানে এটা অনেক দূরে. You are now Park Road. দেখো পার্ক রোড কোথায়? এখানে পার্ক রোড এখানে. তোমাকে যেতে হবে কোথায়? মস্ক রোড অথবা মসজিদের রোড অথবা জিলা স্কুল রোড. তাহলে মসজিদের রোড অথবা জিলা স্কুল রোড এখানে. তাহলে এখানে কি বলতে হবে যে এটা হলো পার্ক রোড.
তাহলে it's quite far, go straight and turn left, go about 200 meters, and there is a crossover road, so turn left, again left, and then go straight, and there you can see a road goes at right. Now you turn right and go straight, and there you can see high school street or mosque street. I hope you can understand. C number, work in pairs, ask for and give directions to a place in your own উপজেলা town. মানে তোমরা দলগতভাবে কাজ করে এবং ask for or give directions to a place in your own উপজেলা town or city. মানে জিজ্ঞেস করো এবং ডিরেকশন দাও টু এ প্লেস, তোমার উপজেলা বা টাউন অথবা সিটির জায়গার ডিরেকশন দাও। Listen and practice saying these words: station, building, crossroads. Station, building, crossroads. Okay. Lesson 5, at the bookshop, look at the picture and answer these questions. What is it? Where can you find it? Is there a bookshop near your house or school or in your upazila or town? Tell us about it. Can you guess what the people in the picture are talking about? দেখো এটা কিন্তু একটা লাইব্রেরি, সে বই কিনতে গেছে। হ্যাঁ, তো what is it? It is a library. Where can you find it? Where can you find it? I can find it near যেখানে আজকে সেটা দিবা। Yes, there is a bookshop near my house অথবা near my school or near my উপজেলা, near my town. Tell us about it. It's a very good library. We can find, we can buy all kinds of books here. Number 4, can you guess what the people in the picture are talking about? They are talking about a book. They are talking about a book. B, listen to the teacher, CD or city. Answer the following questions. Listening test. What do you mean by in stock and out of stock? In stock and out of stock, আমরা কিন্তু এই শব্দটার সাথে পরিচিত আর কি। ইন স্টক মানে হলো যে স্টকে আছে, আর আউট অফ স্টক মানে শেষ। হু আর টকিং ইন দিস কনভারসেশন, কে এই কনভারসেশনে কথা বলছে, কে। আচ্ছা, হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস, এই কনভারসেশনটা কোথায় কোথায় হচ্ছে, মানে এই যে একটা সিডি, মানে শিক্ষক অথবা সিডি পড়বে। হ্যাঁ, তারপরে তোমাকে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। Work in pairs, one of you is a customer and the other is a shop assistant. একজন হলো কাস্টমার এবং আরেকজন হলো শপ অ্যাসিস্ট্যান্ট। The following dialogue is not the right order, is not in the right order. Write the dialogue in correct order and act it out. মানে হলো রিয়ারেঞ্জ, ঠিক আছে। এই কনভারসেশনটা ঠিকভাবে নাই, এটা এলোমেলো আছে, সেগুলো তোমাকে সাজাইতে হবে। তাহলে দেখো এখানে প্রথমে থ্যাঙ্কস দিয়েছে, থ্যাঙ্কসটা আসলে সবার শেষে হয়। তাহলে হ্যালো ক্যান আই হেল্প ইউ, তাহলে এটা হলো প্রথম লাইন। তারপরে ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হ্যাভ এ পেন্সিল, here you are, sorry, sure, anything else, yes, and it is it too, here you are,
how much 15 টাকা please, here is the money, thanks. দেখেছো কত সহজ আর কি। Lesson 6 in a restaurant. Answer these questions. Have you ever eaten at a restaurant? রেস্টুরেন্টে কে না খায়? Have you ever eaten at a restaurant? তুমি কি কখনো রেস্টুরেন্টে খেয়েছো? If yes, where, when and who with? যদি খেয়ে থাকো তাহলে কখন, কোথায় এবং কার সাথে? আবার listen to the teacher and CD and answer the following questions. এটা সিডি আর কি, সিডি শোনাবে, তারপরে তোমাকে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আর মূলত আমাদের দেশে এটা শোনানো হয় না। আচ্ছা, ইউনিট 1 ওয়ার্ক ইন পেয়ার্স, রাইট দ্য ডায়ালগস। ওই আগেরটার মতো ওই যে তুমি ওয়েটার এবং কাস্টমারের মধ্যে একটা কনভারসেশন তৈরি করবে। গিভিং অ্যান্ড taking orders for the following food items. When you finish writing, act out the dialogue. তাহলে তুমি অর্ডার দেবে এবং সে নেবে খাবারের, যখন তুমি লেখাটা শেষ করবে তখন সে অনুযায়ী অভিনয় করবে। রাইস, ফিশ কারি, ডাল, ভেজিটেবল, ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার, এগুলো তুমি অর্ডার করবে এবং নেবে এবং সেই অনুযায়ী লেখার পরে সেই অনুযায়ী তুমি সেগুলো অভিনয় করবে। লেসন 7 অ্যাট রেলওয়ে স্টেশন, ওই যে সিডি দিবে, হ্যাঁ সিডি অনুযায়ী তোমাকে কনভারসেশন, প্রশ্নগুলো উত্তর দিতে হবে এবং সেই অনুযায়ী একটা কনভারসেশন তৈরি করতে হবে। আচ্ছা, আশা করি এই লেসন ইউনিট 1-এ কোনো প্রবলেম নাই। ইজ দেয়ার if there is a problem or there are too many problems, let me know. Okay, so unit 1 has been finished. I will teach you unit 2 in the next class. Till stay safe, stay good, stay be healthy. Thank you. Assalamu alaikum.